মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে, লাশের সংখ্যা অনেক বেশি। কমানোর চেষ্টা করবেন না, চুরি করার চেষ্টা করবেন না। এইগুলো করে আপনাদের লাভটা কি বলেন? আপনার কি সন্তান মারা গেছে? আপনার কি ভাই বোন মারা গেছে? আপনার তো যায় নাই, কেন আপনারা চুরি করবেন? এই চুরি কেন হবে বাংলাদেশে? এটাই বাংলাদেশের জনগণ জানতে চাই, ছাত্র সমাজ জানতে চাই। কয়লার মতো পুড়ে পুড়ে আমার ছোট ভাই বোনরা মারা গেছে, এটা দেখে হৃদয় বিদারক ভাবে খুব দুঃখ পেয়েছি। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এর মধ্য থেকে আপনার নাটক করতেছেন কেন? এই উপদেষ্টাদেরকে বলতেছি, এই সমস্ত নাটক ছেড়ে দেন। এই নাটকের দিন এখন বাংলাদেশে নেই, বুঝতে পারছেন? এক হয়তো শোকের ছোঁয়া, তার মধ্যে আপনারা কি শুরু করে দিয়েছেন, এর ফলাফল ভালো হবে না। তা আপনাদের কাছে একটাই আবেদন করব, আমাদের ভাই বোন সন্তান যারা মারা গেছে, এদের লাশ নিয়ে চুরি করার কোনো ইচ্ছা করবেন না। এদের লাশ সংখ্যক কত খাতায় গণনা করে করে জনসম্মুখে এনে সবার সামনে প্রকাশ করবেন, কিছুটা হলেও মনের মধ্যে ভালো লাগবে। কিন্তু ভাই, এই চুরি করা ছেড়ে দেন। আপনাদেরকে বলতেছি, চুরি করা ছেড়ে দেন, কখনো এই কাজ করবেন না। আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে জায়গায় সব কিছু দেখতে পারতেছি, কেন আপনারা অস্বীকার করতেছেন? এক একজন মানুষ বলতেছে 30টা লাশ আমি নিজে দেখেছি, 50টা লাশ আমি নিজে দেখেছি, আর আপনারা 10, 20টা 5টা এরকম বলতেছেন, এখানে মারা গেছে কি নাই বলতেছেন। কেন এমন পেয়েছেন? আপনাদের জীবন নিয়ে কি খেলা করতে ভালো লাগে? এইগুলো ছেড়ে দেন, এইগুলো ছেড়ে দেন। মানুষের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন। দেখেন, যদি আজকে ওই জায়গাটা আপনি থাকতেন, কিভাবে পুড়ে আমার সন্তানরা মারা গেছে, আমার ভাই বোনরা মারা গেছে, ওই জায়গাটা নিয়ে বিবেচনা করেন, একবার চিন্তা করেন, ফিকির করেন। ওই জায়গায় যদি আজকে আমি থাকতাম, ওই জায়গায় যদি আমি মা বাপ হতাম, ওই জায়গায় যদি আমি ভাই বোন হতাম, তাহলে আমার অবস্থাটা কি হতো? এইটা বিবেচনা করে কখনোই আপনারা চুরি করার চেষ্টা করবেন না, চুরি করার চেষ্টা করবেন না। আপনাদেরকে বারবার বলতেছি, স্পষ্টভাবে জনতার সামনে লাশ কত হয়েছে সেটার সংখ্যা আপনারা প্রকাশ করবেন, ইনশাআল্লাহ।